শিশুকে অল্প খাবারে বেশি পুষ্টি দিতে এবং প্রয়োজনীয় ক্যালোরির চাহিদা পূরণ করতে 6 মাস থেকে এই খাবারটি খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব। এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণ খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি হবে। খুবই অল্প সময়ের মধ্যেই এই খাবারটি তৈরি করে নেওয়া যায় আর খাবারটি হয় যথেষ্ট ক্যালোরিবহুল। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল আয়োজনে। এই খাবারটি তৈরি করতে প্রথমেই আমার লাগছে আলু এবং গাজর। এখানে আমি সাধারণ আলুটাই নিয়েছি, আপনারা চাইলে মিষ্টি আলুটাও নিতে পারেন। আপনার হাতের কাছে যদি মিষ্টি আলু থাকে তাহলে আপনি এখানে মিষ্টি আলুটাই দিয়ে দিবেন, কারণ মিষ্টি আলুর পুষ্টিগুণটা এই সাধারণ আলুর থেকে অনেক গুণ বেশি। এখানে আমি আলুটাকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর নিয়েছি গাজরটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গাজরে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। তারপর লাগছে আমার পোলাওয়ের চালটাকে কয়েকবার পানি চেঞ্জ করে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপর আমি চলে যাচ্ছি সরাসরি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে এইটুকু পরিমাণ ঘি দিয়ে ঘিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা অলিভ অয়েলও দিতে পারেন। এর মধ্যে গ্রেট করে রাখা আলু, গাজর এবং ধুয়ে রাখা চালটা দিয়ে আমি খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিব। তাহলে খুব ভালো একটা ফ্লেভার বের হবে এবং খেতেও মজার হবে। কিছুক্ষণ ভাজার পর এর গায়ের পানিগুলো শুকিয়ে আসছে এবং খুব ভালো একটা ফ্লেভার বের হচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, এগুলো সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে এলাম সব কিছু সিদ্ধ হওয়ার পর। মোটামুটি আমি 10 মিনিট পর ফিরে এসেছি। চাল এবং সবজিগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আরও একটি পুষ্টিকর উপাদান অ্যাড করব, তা হলো খেজুর। আমরা কম বেশি সবাই জানি খেজুর অত্যন্ত পুষ্টিসম্পন্ন একটি ফল, যার মধ্যে ভালো খনিজ থাকে। ন্যাচারালিভাবে খাবারটিকেও অনেক মিষ্টি করে দিবে। খেজুরটা খাবারের সাথে দেওয়ার পর একটু জাল করে নিলেই খাবারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং খেজুরটাও খুব নরম হয়ে যাবে। তারপর এই পর্যায়ে আমরা একটি মেশারের সাহায্যে খাবারগুলোকে ম্যাশ করে নিব। ম্যাশ করে নেওয়ার ফলে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে এবং গিলতে পারবে। আর আপনার বাচ্চা কি পরিমাণ তরল খেতে পারে বা কি পরিমাণ ম্যাশ করা খাবার খেতে পারে, ঠিক সেইভাবে আপনি আপনার সুবিধা মতো করে নেবেন। খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গরুর দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি, সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা যারা 1 বছরের নিচের বেবিদেরকে এই খাবারটি খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধটা দিবেন না। দুধ দেওয়ার পর 2 মিনিটের মতো আমি জাল করে নিব, তাহলেই খাবারটি রেডি হয়ে যাবে। যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এই তো আমার 2 মিনিটের মতো খাবারটি জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমার খাবারটি রেডি বাচ্চাকে খাওয়ানোর জন্য, তাই আমি চুলাটা অফ করে দিয়ে খাবারটি এখন পরিবেশন করব। খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যেই এই খাবারটি তৈরি করে নেওয়া যায় এবং খুবই হেলদি এবং পুষ্টিকর একটি খাবার, যা আপনারা খুব সহজেই তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাম বলেন, যেই সব বাচ্চারা একদমই খেতে চায় না, মুখে অরুচি, তাদের জন্য অল্প খাবারে বেশি পুষ্টি করে খাবার তৈরি করে দিতে হবে। এই খাবারটি ঠিক তেমনই একটি রেসিপি, যা বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে। এই খাবারটি যথেষ্ট পরিমাণ একটি ক্যালোরিবহুল খাবার। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিন। আর আমার চ্যানেলের পুষ্টিকর ও বাচ্চাদের হেলদি রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আবারও আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবার বেবিদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।